বন্ধুরা গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আমি সারাদিন কি কাজকর্ম করি। তো দেখো, প্রথমে উঠেই মেয়েকে ব্রাশ করিয়ে দিলাম। তারপরে দেখো মেয়ের জন্য স্কুলের টিফিন বানাচ্ছি। তো এটা পাস্তা বানাচ্ছি। তো পাস্তাটা রেডি করে আমি টিফিন বক্সে দিয়ে দিচ্ছি। দেখো তো বন্ধুরা, আমি সারাদিন কি কাজকর্ম করি না করি সবই আজকে তোমাদের দেখাবো। তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এই যে মোজা পরিয়ে দিচ্ছি মেয়েকে, স্কুল ড্রেসটা পরে একদম রেডি করে দিচ্ছি স্কুলে যাওয়ার জন্য। তো মর্নিং স্কুল, তো ঘুম থেকে উঠে 5টার সময় আমার রেডি করে দিতে হয়, 6টার সময় গাড়ি চলে আসে। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। তো দেখো, মেয়েকে রেডি করানো কি যে কষ্ট, বাচ্চা মানুষ কিছুই পারে না, পারলেও করে না, কি বলবো। তো এই দেখো, এখন চুল বেঁধে দিচ্ছি মেয়েটাকে। চুলগুলো কত বড় বড় হয়ে গেছে দেখো, জড়া বেঁধে গেছে, ভালো করে আঁচড়িয়ে দিচ্ছি। দেখো সারাদিন এত কাজকর্ম আর কি বলবো, নিজেরই সব কিছু করতে হয়। এত গরম পড়েছে, গরমে চুল আর ছেড়ে দিতে পারছে না, তার জন্য দেখো জুটি বেঁধে দিচ্ছি দুই পাশে। দেখো মেয়ে একদম রেডি, ফ্রেশ হয়ে নিয়েছে। তো মেয়েকে ফ্রেশ করে দেখো বাসনগুলো মেজে নিচ্ছি। বাসন মেজে দেখো, আমি গাড়িটা বাইরে বের করে নিচ্ছি। এই যে নিজের গাড়িটা দেখো কীভাবে বের করছি। খুব উঁচু ঘর, তো ওই জন্য একটু সমস্যা হয়। তো দেখো বের করে বাইরে রেখেছি। এই দেখো, মেয়েকে নিয়ে আমি একটু 5 মিনিট দূরে, মানে গাড়িটা বাড়ির সামনে আসে না, 5 মিনিট দূরে যেতে হবে। তো আমি দেখো নিয়ে যাচ্ছি মেয়েটাকে। এই যে, তো মেয়েকে নিয়ে আমি একবারে বাজার সেরে আসলাম। তো প্রতিদিন সকালবেলায় বাজার মেলে, হ্যাঁ, তো বাজারটা করে আমি নিয়েছি। বাজার থেকে দেখো আমি ভেন্ডি এনেছি অনেকগুলো। তো মেয়ে খুব ভালো ভেন্ডি খায়, তার জন্য ভেন্ডি কিনে নিয়ে এসেছি। এই যে, আর ভেন্ডি দেখো ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। আর এখানে পটল ভাজি করব, তো পটলটা কেটে নিয়েছি। আর এই দেখো, গাছ পাকা একটা কাঁঠাল কিনে নিয়ে এসেছি, বছরের প্রথম ফল তো একটা খেতে হয়। গাছে এবার কাঁঠাল হয়নি যেহেতু, তার জন্য একটা কাঁঠাল কিনে নিয়ে আসলাম। আর তুই আগে পিছনে দিছিস। তো বন্ধুরা দেখো, এই যে বাজারে ব্যাগ কী নিয়ে এসেছি। এই যে, তো ফ্রিজের মধ্যে সবজি আছে, তো যেটা নেই সেটাই নিয়ে এসেছি আমি। দেখো, আলু এনেছি, আর মাছ এনেছি, আর পেঁয়াজ এনেছি, আর একটা কাঁঠাল এনেছি। আর কি বলবো, আর সব ফ্রিজের মধ্যে সবজি আছে, তার জন্য আর কিছু আনিনি। তো যাই হোক, বাটা মাছটা খুব ভালো খাই আমি, তো বাটা মাছ এনেছি। আর এই দেখো, আমি রান্না বান্না করা হয়ে গেছে। তো এত সকালে আমি ভাত খাই না যেহেতু, তো এখন খাচ্ছি আমি। দেখো, একটা আম দিয়ে মুড়ি দিয়ে খুব ভালো লাগে আমার কাছে। তো সকালের টিফিনটা এটাই খেয়ে নিচ্ছি, নাস্তাটা। আর কি বলবো, মানে তোমরা কেমন খাও আম জানিও কিন্তু। এখন কিন্তু আম দিয়ে মুড়ি দিয়ে আমার খুবই ভালো লাগে। তো আমটা খুব সুন্দর মিষ্টি আম, এটা কিন্তু হিমসাগর আম। তো মুড়ি দিয়ে খুবই ভালো লাগে আম খেতে। তো যাই হোক, আমি সকালবেলা এটা খেয়ে নিচ্ছি। প্রচুর কাস্টমার হয়, তো সকালবেলা ভিড় হয়ে যায় দোকানে। তো না খেয়ে থাকলে পরে মানে দুর্বল কেমন লাগে। তো ভাত খাওয়ার আগে এটা আমি খেয়ে নিচ্ছি। তোমরা কি খাবে? কে খাবে কমেন্ট করো।
আর এখানে দেখো ফ্রিজের মধ্যে দই ছিল, তো দইটা আমি নিয়ে এসেছি। দইটাও খাবো এখন। দই দেওয়া ওর মধ্যে একটু দই নিয়ে নেবো, খুব টেস্টি লাগবে যেহেতু। আর দইটা খুব ভালো জিনিস, গরমের সময় শরীরে এনার্জি আসে দই খেলে, কিন্তু খুব সুন্দর উপকারী জিনিস। তো দেখো একটু নিয়ে নিলাম। দেখো মুড়ি দেয়া, দই দেয়া, আম দেয়া কেমন খাচ্ছি আমি। তো বন্ধুরা দেখো এই যে আমি খেয়ে দিয়ে চলে এসেছি দোকানে। তো দোকানে এসেই দেখো কাস্টমার চলে এসছে। তো এই কাস্টমারগুলো কিন্তু অনেক দূর থেকে এসছে। তো এরা কিন্তু আমার ভিডিও দেখে আমার দোকানের কাস্টমার, মানে কেনাকাটা করতে এসছে। তো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা রাখবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।